বিএনপি কেমন, কিভাবে তারা দেশ চালায়, সরকার পরিচালনা করে, এগুলো আমরা আওয়ামী লীগের মুখে শুনেছি, এগুলো আমরা মিডিয়ার কল্যাণে শুনেছি, এগুলো আমরা বিভিন্ন বইয়ে পড়েছি। কিন্তু সবসময় একটা জিনিস মনে হতো আর কি, যে আজকে থেকে 3, 4, 5 বছর আগে যে বাংলাদেশের বড় দুটো রাজনৈতিক দল তো তখন আওয়ামী লীগ এবং বিএনপি ছিল। তো মনে হতো যে একটা রাজনৈতিক দলের শাসনামল তো নিজের জীবদ্দশায় অনেক দেখলাম, আরেকটা দেখার সৌভাগ্য হবে কিনা, হলে আসলে তুলনা করা যেত যে কে তুলনামূলক ভালো। কিন্তু এখন দিনে দিনে বিএনপি তাদের কাজের মধ্য দিয়ে এটা প্রকাশ করছে যে তাদের যে আসলে অবস্থা, এই অবস্থা এটা তুলনা করার না যে কে কার চেয়ে ভালো, বরং এটা তুলনা করা কিছুটা যেতে পারে যে কে কার চেয়ে বেশি খারাপ। আমরা সেদিন সংসদে একটা অপচেষ্টা দেখেছি, এবং এই অপচেষ্টার একটা ডকুমেন্ট ও ভিডিও আকারে পরবর্তীতে সামনে এসেছে। আমাদের কয়েকজন জুলাই যোদ্ধা ভাই সেখানে বলছিলেন যে আমরা বিএনপি জুলাই যোদ্ধা দেখে আমরা ঠিক মতো আমাদের সুযোগ সুবিধাগুলো পাইনি। এর মধ্য দিয়ে আরেকটা জিনিস আবার এসেছে, যেটা সোশ্যাল মিডিয়া একটু ভিন্নভাবে প্রকাশ করা হচ্ছিল, যে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সাথে জুলাইয়ের নেতৃত্ব দানকারীদের বাক বিতণ্ডা। তো পরক্ষণে ওই ভিডিওটা যখন আসে, তো আমরা বুঝতে পারি যে বিএনপির চিন্তা ভাবনা এবং চেষ্টাটা এখন এতটাই অপচেষ্টার দিকে গিয়েছে যে বিএনপি পন্থী কিছু সিলেক্টিভ জুলাই যোদ্ধাকে আমন্ত্রণ জানিয়ে তাদের সাথে অন্য রাজনৈতিক দলের কিংবা এনসিপি কিংবা বিরোধী দলের নেতৃবৃন্দদের একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করার পর্যন্ত তারা হীন চেষ্টা করছে সংসদের মতো জায়গায়। এবং আমরা আমাদের জায়গা থেকে দেখলাম যে আমাদের প্রতিমন্ত্রী, স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী, যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হয়, তো তিনি তার জায়গা থেকে যখন বলেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের যে ট্রফি, জুলাইয়ের যে ট্রফি, সেটা জনাব তারেক রহমানকে দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছে। তো আমরা যে নির্বাচন পরবর্তী সময়ে কিছু আশঙ্কা প্রকাশ করছিলাম, নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর ডিপ স্টেট, কিংবা একটু আগে ম্যাম বললেন যে দেশের এবং দেশের বাইরের কিছু অংশের প্রভাবে তাদের মন মতো করে সরকার গড়ার এবং ওই মেজরিটি দেওয়ার, এটা সম্ভবত আমাদের প্রতিমন্ত্রী সাহেব মানে নিজেদের মধ্যকার একটা আলাপ আলোচনা ভেবে তিনি মুখ ফুসকে বলে ফেলেছেন। তো ধীরে ধীরে আসলে তারা তাদের জায়গা থেকে তাদের যে উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যটা খুব স্বল্প সময়ে খুব কাঁচা ভাবে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তুষার ভাই একটু আগে যেটা বলেছেন, বিএনপি খুব দ্রুত আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বিষয়ে আসলে তাদের সামর্থ্য, ক্যাপাবিলিটি, কোয়ালিটি কোনোটাই আওয়ামী লীগের কাছাকাছি নাই, এবং তাদের আওয়ামী লীগের সমান ধৈর্যও নাই। নাহলে 5 বছরের জন্য নির্বাচিত একটা সরকার অন্তত 5 মাস তো অপেক্ষা করবে, নিজেদেরকে তো গুছিয়ে নিবে, তারপর তারা তাদের হয়তো এই অ্যাকশন গুলোতে যেতে পারে। কিন্তু তারা 2 মাস যেতে না যেতে এগুলো শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই প্রক্রিয়ায় তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দেশের এবং দেশের বাইরের কিছু শক্তি। দেখেন,